অথবা বলা যায় শ্রীমদ্ ভাগবত হলো আস্বাদনের পরম বস্তু। বস্তু বললে তো বস্তু জ্ঞান হয়ে যায়, আর পরম হলে পরমেশ্বরের সংযুক্তি হয়ে যায়। তার থেকেও বলা ভালো, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে শ্রীমদ্ ভাগবত রূপে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অবতার। ভগবান তার বাংময়ী মূরতি রূপে এই জগৎ মাঝারে অবতীর্ণ হয়েছেন ভাগবত রূপে। তাই নরোত্তম ঠাকুর বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই ভাগবতে হয়েছে ত্রিবেণী সঙ্গম। জ্ঞান ভক্তি বৈরাগ্য মিলেমিশে এক হয়ে যুক্ত হয়েছেন। এখানে অমৃত ওঠে না, নিরন্তর অমৃত ঝরে পড়ে। রাধে রাধে। সমুদ্র মন্থন করে আমরা অমৃত পেয়েছি, কিন্তু যেখানে অমৃত বর্ষণ হয় তাকে বলে বর্ষানা। বর্ষানা বলতে তোমরাই গাও, রাধে 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 বর্ষানে বালি রাধে। যিনি বর্ষণ করেন, কি বর্ষণ করেন? বলে প্রেম সুধারস। কি প্রেম? ওই কৃষ্ণ প্রেম ভক্তি রস। যেমন সেমন প্রেম। তাই বলছেন, রাধে 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 বরসানে বালি রাধে। বর্ষানে রস বর্ষণ হয়, অমৃত সুধা রস বর্ষণ হয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততৌ ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। ওই কথার অমৃত, তব কথামৃতম। দেবশ্রী নারদকে কৃষ্ণ জিজ্ঞেস করছেন, ও নারদ, অমৃত কোথায় আছে বলো তো? আমিও জিজ্ঞেস করি তোমাদের, অমৃত কোথায় আছে? কোথায় আছে দেখো, খুঁজে বেড়াও। কীর্তনিয়া কত সুন্দর কীর্তন করলেন, যেন মনে হচ্ছে অমৃত। মন্দিরে প্রসাদ পেয়ে এলাম, যেন অমৃত পেয়ে এলাম। কি সুন্দর কথা বলছে, যেন অমৃত। বাদ দাও এগুলো, দোকানে যাও, ওখানে একটা অমৃত আছে, আমিত্তি। মানে যে আবার ফলের মধ্যে একটা আছে আম, কি বলে আমকে? অমৃত ফল, হরিবোল। তাহলে অমৃত কিন্তু জায়গায় জায়গায় পাল্টে যাচ্ছে। বুঝতে হবে, যেটা আস্বাদন করলে হৃদয়ে একটি অভিনব আনন্দের উৎপন্ন হয়, তাকে বলে অমৃত। অপ্রাকৃত আনন্দ, প্রাকৃত জগতের নয়। রাধে রাধে, বলো রাধে রাধে। তাই রস, আমরা রসের কথা বলতে এসেছি, আমরা রসিকেন্দ্র চূড়ামণির কথা বলতে এসেছি, যিনি পূর্ণরূপে রস দিয়ে গড়া। তাই তো শ্রীমতী সাথে রয়েছে। গতকাল আমরা আলোচনা করছিলাম মদন মোহনের কথা। কামদেব শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে প্রেম ঘন মূরতিতে যখন দাঁড়িয়ে রাসস্থলী থেকে দর্শন করছেন কামদেবের দিকে,
কামদেব স্থির থাকতে পারছেন না, তার ওই দৃষ্টিতে, ওই কৃপা দৃষ্টিতে সমস্ত বান ফেলে দিয়ে অসার হয়ে গেছেন আর বলছেন, প্রভু কেন কামদেব হয়ে এলাম? তোমার কৃপায় যদি একটি গোপী হয়ে আসতাম, তোমার ওই অধরামৃত সুধা। দশ চন্দ্র নাচে গায় মুরলীর রন্ধ্রে, আর 10 চন্দ্র নাচে শ্যামের চরণার বিন্দে। চাঁদের গাছে চাঁদের পাতা, তাহে চাঁদের ফুল গো, কালো চাঁদে আলো কইল যৌনার দুঃখ। গগনেতে একই চাঁদ, তাই সে মোরা জানি, মধুর বৃন্দাবনে চাঁদের গাছ কে রোপিল আনি। তাই বলছেন ওই কামদেব, প্রভু আমি কেন বঞ্চিত হলাম? প্রভু তোমার কৃপা কবে বর্ষিত হবে? তাই কামদেব যে আর রূপে গুণে ক্রিয়ায় মহিমায় মোহিত হয়ে যান, তিনি হলেন রাধা শনি যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহতি স্বয়ং মদন মোহিত। যার বাংলাটি বলছেন, সুগ বলে আমার কৃষ্ণ মদন হন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। যতক্ষণ শ্রীমতী রাধারানী সঙ্গে আছেন তখন তিনি প্রেমের ঠাকুর। শুধু কৃষ্ণ তো নির্বিকার, নির্বিকল্প। শ্রী রাধা ভাবকান্তি অবলম্বন করে যখন নেমে আসেন, তখন আমরা গৌর রূপে প্রেমের ঠাকুরকে পাই। এত ঋণ হয় প্রেমে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে। এখন বাঁশি সাধবে কিসে? বাঁশি নেই না সাধবে কিসে? তাই বদন ভরে রাধা গুণ গায়, তোদের নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের নদিয়া। এখন কালো বরণ নাই, রাই রঙেতে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। এখনো যায়নি সভা, গৌর হয়েও যায়নি সভা, তোরা ক্রমে পাবি পরিচয় তোদের নদিয়া। শ্রী রাধা কনক সুগলিত তনু, নীল রতন নন্দলা, রসরাজ মহাভা দুয়ে একাধার, প্রকট নদিয়ায় সচির দোলা।
ওই ভাবাধীন রস বুঝাবার তরে রসরাজ রূপ রাখিয়ায় অন্তরে মহাভাব রূপা শ্রীমতী রাধিকা বিজুরি বরণে ঢেকেছে কালো শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল। তাই প্রেম দেখাতেই তো তিনি এসেছেন, ভগবত প্রেম ও সুধা। অমৃত কাকে বলে? নারদ প্রভুকে বলছেন, প্রভু জ্ঞানী গুণীজন বলে কি সমুদ্রে অমৃত আছে। সমুদ্রে অমৃত আছে? হ্যাঁ। সমুদ্রের জল নোনা কেন রে? সমুদ্রে যদি অমৃত থাকে সমুদ্রের জল নোনা কেন? কবিরা বলে কি বধুর আধারে অমৃত আছে। প্রভু বলছেন বধুর আধারে অমৃত পান করে স্বামীকেও মরতে হয় কেন? আর বলে চন্দ্র সুধা, চাঁদেও অমৃত আছে। তাহলে চাঁদে কলঙ্ক আসে কেন? নারদ বলেন তোমার ভক্তগণ যা বলে বলবো, বলো। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথার অমৃতই হলো অমৃত। যে কথা শাশ্বত কাল ধরে নিরন্তর যুগ যুগান্তর কেটে গেছে, আজকেও চলছে। ওই কথা শুনতেই আমরা বারবার সমবেত হচ্ছি। এখানে যদি অ্যানাউন্সমেন্ট হতো আজকে লাল কমল আর নীল কমলের গল্প বলা হবে, লাল কমল নীল কমলের গল্প বলা হবে, ব্যঙ্গমা ব্যঙ্গমে, অদলগড়ের রাজা রাক্ষস কক্ষসের গল্প হবে, তখন আমরা ভিড় করতাম না? হরি বল। ভিড় করতাম ঠাকুরমার ঝুলির গল্প শোনার জন্যে। কিন্তু গোপাল কেমন করে সুন্দর করে সেজে গুজে লীলা বিলাস করছেন, আর চারিদিকে যেন অপ্রাকৃত রস ঝরে পড়ছে, সেই কথা শ্রবণের জন্য আমরা যুগ যুগ ধরে ভিড় করছি। একখানা প্রসাদ আস্বাদনের জন্য বিশাল পংক্তিতে আমরা লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ধৈর্য ধরে মশার কামড় খেয়ে। কেন? এ হলো অপ্রাকৃত রস। কত সঙ্গীত, কত কীর্তন, কত ভজন, দেখো কাল প্রভাবে চলে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। এখানে কোনো মুভি দেখতে আসিনি আমরা, এন্টারটেন করতে আসিনি নিজেকে। যদি এন্টারটেন বলো সেটা অপ্রাকৃত। রস কাকে বলে? যাকে আস্বাদন করলে হৃদয়ের অভিনব আনন্দ উৎপন্ন হয় তাকে বলে রস। তাই শ্রুতিতে বলছেন রসা বৈসা, ঈশ্বর পরমেশ্বর তিনি রস বই আর কিছু নয়। ভেতরে যদি প্রেম ভক্তি না থাকে, শুধু তাকে জেনেই বসে থাকবে, তাকে আস্বাদন করতে পারবে না। জমির থেকে আখ নিয়ে আসা হলো, আগে চাষ করা হলো দোআঁশ মাটি, কি মাটি জানি তোমরাই জানো, দোআঁশ মাটি, রাধে রাধে, একটু লবণ ঢবণ চুন দিয়ে ভালো করে চাষ হলো, তারপরে সেই আখগুলোকে কেটে তারপরে নিয়ে এসে কারখানায় নিয়ে আসা হলো, ভালো করে পেশাই করা হলো, তারপরে সেই আখের চিবড়াগুলোই আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দিয়ে জাল দেওয়া হচ্ছে, দিয়ে দিয়ে গুড় হলো, গুড় থেকে আবার কেমিক্যাল দিয়ে সেটাকে চিনি করা হলো। বাবা কত কি জানে ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, পুরো আখের হিস্ট্রি বলে দিল। তারপরে বললো স্বাদ পেয়েছেন? স্বাদ তো জানি না। আখের ইতিহাস শুনে কি আখের স্বাদ পাবো?
অমৃতের ইতিহাস শুনে কি অমৃতের স্বাদ পাবো? তাহলে পাবো কি করে? গুরু কৃপা হি কেবলম, গুরু যদি আমার চৈতন্য দান করেন। আমার মনে পড়ে যায় যে ভেতরে যদি স্বাদ না থাকে না, তাহলে কিছুতেই জানতে পারবো না। ভেতরে যদি অবস্থা থাকে ঠিক জানতে পারবো। রাধে রাধে। অর্থাৎ ধরো এক সাহেবকে একজন জিজ্ঞেস করছেন, ও সাহেব আম খেয়েছেন? আম? বলে হোয়াট ইজ আম? বলে সফটি সফটি জুসি জুসি। শ্বাস আছে ভেতরে, বুঝতে পারছেন না? ক্যাডবেরি, চকলেট। ঝোলা থেকে যে আমটা বার করেছে, ম্যাঙ্গো। আমের স্বাদ সেই জানে যে আম খেয়েছে। তাই আমাদের ভেতরে, সকলেরই ভেতরেই অমৃত আছে, কিন্তু ভুলে বসে আছে। এখন সিরিয়ালের যুগ, ধারাবাহিক দেখো না, সন্ধ্যেবেলা দেখবে এখানে আসে না। আগে যে ভিড় দেখেছি, আজ থেকে 15 বছর আগেও তো আমি এসেছি, কি পরিমাণ ভিড় হতো। তোমাদের এখানে এসেছি, কণ্ঠটি এমন অবস্থা, ওয়েদার পাল্টাচ্ছে তো, কণ্ঠ একদম ধরে বসে আছে। কি বলবো আর কি করবো। এখন তো ধারাবাহিক দেখে, ধারাবাহিক গুলো যে একই পথেই চলছে। দেখো সব সিরিয়াল গুলো দেখো, কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হয় আর স্মৃতি চলে যায়, ভুলে বসে থাকে, কাউকে চিনতে পারে না। এরকমই কোনো হরিবাবু, সে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ভুলে গেছে সব। আর ভুলে যাওয়ার পর তার স্ত্রী এসে বলছে, ও গো, হ্যাঁ গো, শুনতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, আমায় চিনতে পারছো না, আমি তোমার সুষমা গো, সুষমা। ও বাবা, বাবা গো, বলে এই যে তোমার ছেলে পল্টু, পল্টু, বৌমা রেবতী, সেসব নাম বলছে। সে তো সব ভুলে বসে আছে, সংসার করছে কিন্তু। আবার নিয়ে গেছে ঘরে, ডাক্তারবাবু কবে সারবে, তো চিনতে পারছে না ঠিক। ডাক্তারবাবু বলে গ্যারান্টি নাই, ওষুধ খেতে হবে আর সাধনা করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফিজিও করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তেমনি ভবরোগের চিকিৎসক গুরুদেব, গিয়ে বললাম, গুরুদেব আমার চৈতন্য হবে কখন, আমি ভুলে বসে আছি। বলে নিরন্তর নাম শোনো, কথা শোনো, ভাগবত শ্রবণ করো। শুনতে 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 হঠাৎ মনে পড়ে যাবে। এখন মনে পড়েনি কিন্তু আমাদের, লোকে বলে তাই আমরাও কৃষ্ণ কৃষ্ণ করছি। এবার হরিবাবু বাজারে গেছে, পাড়া প্রতিবেশী বলছে, ও দাদা হরিবাবু কেমন আছেন? বলে ভালো আছে, আপনি ভালো আছেন? বলে হ্যাঁ মনে আছে, কাশিতে ঘুরতে গিয়েছিলাম আপনার সাথে। জয় রাধে। সবই করছে, চলছে ফিরছে, কিন্তু মনে যে পড়ে না। কিন্তু ভেবে দেখো, তারপরে হঠাৎ করে যদি মনে পড়ে যায়, তখন ওই সুষমা তার পত্নী হঠাৎ করে চিৎকার করে বলবে, সুষমা এসো আমার আলিঙ্গন করি। আমরা কৃষ্ণ নাম করতে করতে, গুরু প্রদত্ত ভজন সাধন করতে করতে যেদিন চেতনা লাভ করব, চৈতন্য লাভ করব, সদংশে সন্ধিনী, আনন্দাংশে লাহাদিনী, চিদংশে সম্বিত জ্ঞান করি মানি, সম্বিত লাভ করব, সেদিন বুঝতে পারবো এই তো আমার প্রভু, এতদিন তো বুঝিনি। তখন বুঝতে পারবো ভেতরের অমৃত সুধা কোথায় আছে। তাই বলি, যা আস্বাদন করলে আনন্দ উৎপন্ন হয় তাকে বলে রস। ভালো বললেন বাবা, মাতাল তো মদ্যপান করেও রস আনন্দ পায়, বলে বিকৃত রস। রস বটে, আনন্দ পাচ্ছে ঠিকই, সবাই আনন্দ পাওয়ার জন্যই তো করে। একজনের ফকির ছিলেন, সে ফকির চিৎকার করে খালি বলতেন, সব পাগল হ্যায়, সব পাগল হ্যায়। আর লোকে বলে কেন পাগল বলছেন? বলে সব পাগল হ্যায়। এখানে একটা গান আছে বাংলায়, বাবা তোমার দরবারে সব, জানো তো, বাবা সবার দরবারে সব পাগলের খেলা।
হরেক রকম পাগল দিয়া। জয় শ্রী রাধে। এই যে কুম্ভ স্নান হচ্ছে না, আজ থেকে প্রায় 17-18 বছর আগে হরিদ্বারে কুম্ভে একবার আমার মনে পড়ে, সেখানে বাংলাদেশ থেকে অনেক ভক্তরা এসেছিলেন। তাদের মধ্যে কয়েকজন মা ছিলেন, তারা তো অনেক সোনার গয়না টয়না পরেন, সারা শরীর ভর্তি গয়না পরা, বড় বড় বালা পরা, সেজে গুজে এবার সাধু দেখতে দাঁড়িয়েছেন। হরিদ্বার তো, এবার ধর্মশালার পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব নাগা সাধুরা হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝেছ? এই যে হেঁটে হেঁটে যাচ্ছে সব তো ন্যাংটা। মা বলেন, কি বাবা রে বাবা, এরা পাগল নাকি? গা কিন করতেছে, এরা পাগল নাকি? সব ন্যাংটা। আর শুনে ফেলেছে এক সাধু, শুনে বলে, मैं পাগল তু পাগল। ভোগী ত্যাগীকে পাগল বলছে, ত্যাগী ভোগীকে পাগল বলছে। রাধে রাধে। যিনি ভোগী তিনি সারা গয়না গাটি পরে বাড়ি গাড়ি করে বসে রয়েছে। ওই সাধু বলে গেল, আরে বুরবাক তুই পাগল হ্যাঁ, নিয়ে যেতে পারবি কিছু? এই যে সেজেছিস, সোনা দানা পরেছিস, বাড়ি গাড়ি করেছিস, করে আবার সাধু দেখতে এসছিস, শখ তো কম নয়। তুই বাড়ি নিয়ে যেতে পারবি না, গাড়ি নিয়ে যেতে পারবি না, সোনা দানা নিয়ে যেতে পারবি না, যেই দেহটা নিয়ে আছিস দেহটাও ফেলে যেতে পারতো হবে। তাহলে এত মোহ কিসে? পাগল। আর ভোগী ত্যাগীকে বলছে সব ফেলে দিয়েছে, দেখো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, পাগল। দিদিও পাগল, দাদুও পাগল। রাধে রাধে। প্রচার হচ্ছে, জানি না কি হবে আমার। দিদি হচ্ছে আমাদের দিদি বলতে হবে, আর দাদু মোদি দাদু, আর দিদি। আরে তোমরাও পাগল, এখানে এসছো কেন? পাগলামি করতেই তো এসছো। আরে বাবা, ব্যাশাসনে যে বসে আছে সেও পাগল, কম পাগল নয়। এই যে আমার সাথে যারা সঙ্গত করছে, স্বপন চট্টোপাধ্যায়, গৌতম দাস, সঞ্জয় হালদার, স্বপন সাহা, এরাও পাগল। তাহলে আসে নাকি এখানে কেউ? রাধে। আর বলে এই পথে যারা যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, চাকরি বাকরি থেকে ফিরে, এরাও পাগল, সব পাগল। এই পাগলগুলো তৈরি করেছে কে? পরমাত্মা। সব থেকে বড় পাগল ওই পরমাত্মা, পরমেশ্বর, শ্রী গোবিন্দ, আমার নিতাই গৌ। ও তো নিতাই তো এমনি পাগলা, পাগলা নিতাই বলে না? সব পাগল বাবা, সবার তোমার দরবারে সব সব পাগলের খেলা। কিন্তু পাগলামির কারণ কি? রাধে রাধে। পাগলামির কারণ কি? ভোগী কেন ভোগ করে? কি পাওয়ার জন্য? ভোগী আনন্দ পাওয়ার জন্য পাগলামি করে, ভোগ করে। ত্যাগী ত্যাগ করে কি পাওয়ার জন্য? আনন্দ পাওয়ার জন্যই। এই ভোগী ত্যাগী প্রবৃত্তি নিবৃত্তি সমস্ত কিছু যিনি প্রকাশ করেছেন, সেই প্রকাশানন্দ মানে সেই পরমেশ্বর, তিনি এইরকম তৈরি করলেন কেন? বৈচিত্র্যময় জগৎ বলে আনন্দ পাওয়ার জন্য। অতএব সবাই কিন্তু আনন্দ পাওয়ার জন্যই করছে। তাই শাস্ত্র বলছেন, শ্রুতি বলছেন যে আনন্দ দেবকল্লিমানি ভূতানি, অর্থাৎ আনন্দ থেকেই জগতের সৃষ্টি, আনন্দতেই জগৎ স্থিত এবং আনন্দতেই জগৎ লয় প্রাপ্ত হবে। এই পরমানন্দ লাভের যে প্রয়াস, এর উপায় হলো রসাস্বাদন, রস, সেটি অমৃত রূপে বর্ষিত হয়। বলো রাধে রাধে। প্রভু যখন নেমে আসছেন
নিজেকে দেওয়ার জন্য, সেটি প্রাকৃত নয়, অপ্রাকৃত আনন্দ। ছোট্ট গোপাল হয়ে আসার আগে, কংস কারাগারে যখন এসেছেন, আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শ্যাম চাঁদের উদয়, শ্যাম চাঁদের উদয়, চাঁদের উদয় শ্যাম চাঁদের উদয়, চাঁদের উদয়, শ্যাম চাঁদের উদয়, চাঁদের উদয় শ্যাম চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। ও নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণ গিরিধারী, অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণ গিরিধারী। অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণ গিরিধারী, অষ্টমীতে অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণ গিরিধারী। স্বর্গে মরতে আনন্দেতে বলে সবাই হরি, স্বর্গে মধ্যে আনন্দেতে বলে সবাই হরি। আনন্দময় বড় আনন্দময়, আনন্দময় বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো হরি চাঁদের উদয়। দেখো, কংস কারাগারে তিনি নেমে আসছেন। তমদ্ভুজং বালকীমম্বুজীষণং, চতুর্ভুজং শঙ্খগদার্যুধায়ুধং, পীতাম্বরং সান্দ্রপয়োধসৌভগং, महार्वैदूर्यकिरीटकुण्डलं, त्विषावरिषक्त सहस्रकुण्डलम्, उद्दामकाञ्चङ्गदकङ्कणादिविरोचमानं वसुदेवयैक्षत। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, নাচে দেবগণ, নাচে দেবগণ, তুমি নাচো দেবগণ, নাচো দেবগণ। স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ। হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি 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 ধ্বনি হরিল ভুবন। বলো হরি 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 ধ্বনি হরিল ভুবন, হরি হরি হরির ধ্বনি হরিল ভুবন। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। নন্দের মন্দিরে এই যে হলো প্রভুর অবতারণ, তিনি যে নেমে এসেছেন কৃপা করে, করুণা করে, অনুগ্রহায়তে ভূতানাম, এই ভূত সকলকে অনুগ্রহ করার জন্য। এর থেকে আনন্দ আর কি লাগে? নন্দের মন্দির, যেখানে আনন্দ, যেখানে রসের প্রকাশ,
যেখানে অমৃতের খনি, সেখানে নেমে এসেছে, তাই না? নন্দ নাচে, নন্দ নাচে, যশোদা নাচে, আর নাচে ইন্দ্র। নন্দ নাচে, যশোদা নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে, পাইয়া গোবিন্দ। পাইয়া গোবিন্দ, পাইয়া গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। এই নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শাল চাঁদের উদয়, শাল চাঁদের উদয়। চাঁদের উদয়, সব চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শাল চাঁদের উদয়, চাঁদের উদয়। চাঁদের আনন্দময়, বড় আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। দেখো, তাই প্রভুর যে এই প্রকাশ, এ হলো অপ্রাকৃত রস। প্রাকৃত জগতে কি? প্রাকৃত জগতে আনন্দ আছে, কিন্তু সেটা অপ্রাকৃত নয়। কিছুদিন পর দেখবে আর সেটাকে হৃদয়ে গ্রাহী হচ্ছে না। হ্যাঁ, যেমন দেখো, ওই যে একদিন আমরা যখন ছোট ছিলাম, একটা সঙ্গীত বেরিয়েছিল, সারা পাড়া প্রতিবেশী সবাই গাইছে, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। মনে পড়ে? তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। কান পচে গেছে। বাংলাদেশে গেছি, সেখানেও তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। আজকে আর শুনতে চাইছে না মানুষ, ভুলে গেছে। অথচ দেখো, এখানে হরিনাম মহামন্ত্র হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই ভুবন মঙ্গল, এই হরিনাম মহামন্ত্র হৃদয় থেকে শত উৎসারিত হয়ে প্রেমরসের খনি আমাদের অনুভূতিতে আসে। তাই ভাগবতীয় কথা, ভাগবতীয় প্রকাশ, এ হলো অপ্রাকৃত, এতেই অমৃত। নদীর দুটো তিনটে মিলন হলো, আর ওখানে ডুব দিয়ে আসলাম, আর ডুব দিয়ে এসে অশান্তি করলাম ঘরে এসে, তাহলে তো ওই ঠাকুর রামকৃষ্ণদেবের কথাই ঠিক আছে। ওরে, গঙ্গায় ডুব দিতে যাচ্ছিস, পাপ ধুবি বলে, ওই দেখ গাছে পাপ উঠে বসে আছে, যেই স্নান করে ওপরে উঠে আসবি, আবার ওই পাপ গাছের থেকে ঝাঁপ দিয়ে তোর কাঁধে দিয়ে বসবে। তাই তো আমাদের অবস্থা। প্রকৃত অমৃতের খনি যেখানে আছে, সেই অমৃত সাগরে আমরা যেন অবগাহন করে ডুব দিতে পারি, সেটি হলো এই ভাগবত রূপ কথামৃত। যেখানে আমরা নাম কথা শুনছি, যেখানে আমরা প্রেম ভক্তি লাভ করছি, ভক্তির নববিধা অঙ্গের মধ্যে আমরা প্রবিষ্ট হচ্ছি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম নিলে হয় কৃষ্ণ পদে প্রেমধাম। আমাদের মনে রাখতে হবে যে শ্রবণ কীর্তন আদি করে করে আমাদের এগিয়ে যেতে হবে। শ্রবণে মহারাজ পরীক্ষিত